আমরা আমাদের শাসন ব্যবস্থা যে সামনে কায়েম করব, যদি ইসলামী রাষ্ট্র, ইসলামিক জমিন, আল্লাহর জমিন, আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত করতে না পারি, সেই জমিন আমার আপনার মুসলমান থাকার থেকে না থাকাই ভালো। এজন্য আপনারা যাকে নির্বাচিত করবেন তাকে যাচাই বাছাই করেন যে সে ন্যায় শাসক হওয়ার জন্য কি কি গুণ প্রয়োজন। 1 নম্বর ইনসাফদার বাদশা হওয়া। কি হওয়া? ইনসাফদার বাদশা হওয়া। 2 নম্বর তাকওয়াবান হওয়া, আল্লাহ তাআলার ভয় থাকা, আল্লাহ তাআলার ভয় থাকা। আর যে শাসক হবে তার এমন মনোভাব থাকা যে আমি একজন জনগণের খাদেম হব, জনগণের বাদশা নয়। কারণ ইজ্জত দেওয়ার মালিককে, মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা চাইলে ইজ্জত দান করতে পারে, আল্লাহ তাআলা চাইলে বেইজ্জতি করতে পারে। সব কিছু শক্তি রাখনেওয়ালা কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত শক্তির মালিক। এজন্য আমরা যখনই যে কাজ করব খালেস দিলে নিয়ত করেন, ভালো মানুষ নির্ণয় করেন যে আমার শাসক, আমার বাহক কেমন হবে। যদি আপনি ন্যায়পরায়ণ বাদশা কায়েম করতে পারেন, সমাজের মধ্যে শান্তি বয়ে আনবে। এই চুরি বাটপারি হানাজারি থাকবে না, আমার বোনরা রাস্তা দিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। এজন্য আপনারা সকলেই ইসলামিক জীবন কায়েম হওয়ার, ইসলামিক নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা চলার তৌফিক দান করুন। যে ন্যায়পরায়ণ সব থেকে বাদশা বলা হয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার জামানায় এত পরিমাণ ইনসাফ কায়েম করা হয়েছে যে বাঘ আর ছাগল কি শত্রু না? বাঘ আর ছাগল কি কখনো একসাথে থাকতে পারে? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এমন ভাবে শাসন ব্যবস্থা করা হয়েছিল যে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত। সুবহানাল্লাহ। তারাও তো মানুষ ছিল, তারাও তো দেশ পরিচালনা করছে, রাজত্ব করছে, হাজার হাজার বছর রাজত্ব করছে। এখন আমাদের যুগে এসে আমরা কেন আমাদের কোরআনের শাসনকে আমরা ধরতে পারতেছি না? দেশের মধ্যে এত হানাজারি, এত খুনোখুনি, এত যা কিছু হচ্ছে দেখেন, এই কোরআনের বিধান না মানার কারণে, কোরআন অনুযায়ী না চলার কারণে, এবং আমরা নেতা যাকে বানাবো সঠিক মানুষকে আমরা নির্বাচিত করি না। সঠিক মানুষকে আমরা নির্বাচিত করি না, যার মাধ্যমে আমার সমাজে কল্যাণ বয়ে আসবে, যার মাধ্যমে আমার সমাজের উন্নতি হবে, যার মাধ্যমে কোরআনের কায়েম প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। কিন্তু শতকরা 100% মুসলমানের দেশে আজকে আমরা হক কথা বলতে পারি না, উচ্চ আওয়াজে কথা বলতে পারি না। কারণ কোরআনের কথা বলতে গেলে আমরা হয়ে যাই জঙ্গি, কোরআন নিয়ে আলোচনা করতে গেলে আমরা হয়ে যাই ধর্ম ব্যবসায়ী, কোরআন নিয়ে আলোচনা করতে গেলে আমরা মানুষের চোখে হয়ে যাই খারাপ। আজকে শতকরা 100% মুসলমানের দেশে আজকে আমরা কোরআনের ধারক বাহক হয়ে মানুষের সামনে আমরা উচ্চ আওয়াজে কথা বলতে পারি না। এর একমাত্র কারণ যে আমরা ভুল মানুষকে নির্বাচিত করতেছি। একটা বাদশা হওয়ার জন্য তার মধ্যে কমসে কম 6টা গুণ থাকা আবশ্যক। যদি 6টা গুণওয়ালা বাদশা আমরা প্রতিষ্ঠাতা, সেই মানুষকে আমরা নির্বাচিত করতে পারি, আমাদের সমাজে কল্যাণ বয়ে আনতে সময় লাগবে না। এর ভিতরে 1 নম্বর আছে ন্যায়পরায়ণ বাদশা হওয়া। সে নিজের জন্য যে আইন পালন করবে, নিজের সন্তানের জন্য যেমন আইন পালন করবে, পাড়া প্রতিবেশীর জন্য সে একই আইন পালন করতে হবে। এরপরেই তাকেই না বলা হবে ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফদার বাদশা। আর আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে, যার ক্ষমতা আছে আর যার ক্ষমতা নাই তার কাছে আমরা ভিড়তে পারি না। কথা বলেন, তার কাছে আমরা ভিড়তে পারি না। আর 6 নম্বর সর্বশেষ যে কারণটা আছে, যে নিয়মটা আছে, তার মধ্যে থাকা লাগবে যে দুনিয়াকে রাজত্ব করতে চাই সেজন্য নিজের মনের মধ্যে কখনো বাদশাহিত্য মন না নিয়ে আসে। কি নিয়ে আসে? সেজন্য কখনো নিজের মধ্যে বাদশাহিত্য মন না আনে। আমি জনগণের সেবক, জনগণের খাদেম আমি। কারণ জনগণ তো আমাকে নির্বাচিত করেছে, আমাকে ভোট দিয়ে আমার সম্মান দান করেছে, আমি তো জনগণের খেদমত করার জন্য তো সেখানে এসেছি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যেই দলই হোক না কেন, আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলতেছি না, যেই দলও আসুক না কেন, দলে আসার আগে, ক্ষমতায় আসার আগে
অনেক বড় বড় লেকচার দেওয়া হয়, আমি এ করব, তা করব, অমুক করব, তা করব, কিন্তু যখনই সে ক্ষমতায় নির্বাচিত হয়ে যায় তার পাশেও আমরা ঘেরতে পারি না। এমনকি আমরা চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বার বানাই আমাদের খেদমতের জন্য, যে আমাদের যে কোনো একটা কাগজ বের করার জন্য যাতে সুবিধা হয়। আমরা তাকে ভোট দিয়ে আমার একটা ভোটের বিনিময়ে সে উত্তীর্ণ হয়েছে, একটা ভোটের জন্য কি মানুষ ভোটে হেরে যায়। এই গত বছর যখন নির্বাচন হয়েছে আমাদের এলাকার চেয়ারম্যান একটা ভোটের জন্য হেরে গেছে। কয়টা? একটা ভোটের জন্য। আমার একটা ভোটের জন্য সে নির্বাচিত হলো, কিন্তু যে আমি তাকে ভোট দিলাম, আমার ভোট পাওয়ার পরে যে সে খারাপ কাজগুলো করতেছে, সে যে মানুষের হক আত্মসাৎ করতেছে, এর ভাগীদার আমি আপনি হয়ে যাচ্ছি, কারণ আমার ভোটের বিনিময়ে সে উত্তীর্ণ হয়েছে। এজন্য আমরা সকলে, যেহেতু সামনে আমাদের নির্বাচন আসতেছে, আমরা সকলে এমন মানুষকে, আমি বলতেছি না যে আপনারা জামাত, বিএনপি, আমলিগ, এনসিপি যত দল আছে আমি নির্দিষ্ট করে বলতেছি না আপনারা ভোট দিবেন, আপনাদেরকে কারণ বলে দিলাম 6টি কারণ। আপনারা নিজে নিজে খুঁজে বের করুন যে কোন মানুষের মধ্যে গুণগুলা আছে, যার মধ্যে গুণগুলা পাবেন আপনারা তাকে ভোট দেন। 100% বলতে পারে আপনাদের সমাজে আর দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ তাআলা। এজন্য নিজেরা জানেন, বুঝেন, জ্ঞানী ব্যক্তি খুঁজে বের করেন, এরপরে তাকে নির্বাচিত করেন যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভাবে শহীদ করা হয়েছিল? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার থেকে সিটি পাঠানো হলো। রাসূলের একমাত্র নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফার থেকে সিটি পাঠানো হলো। 100 নয়, 200 নয়, 300 সিটি পাঠানো হয়েছে। ও হুসাইন, তুমি আমাদের কাছে আসো, কুফার মধ্যে আসো। কুফার মানুষ তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই, তোমার হাতে হাত রেখে সকলে দিনকে সুন্দরভাবে পালন করতে চাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই কুফার মানুষই তো আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল, আমার পিতাকে শহীদ করে দেওয়া হয়েছে, আমার হুসাইনকে আবার দাওয়াত দেওয়া হচ্ছে, আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচাই করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বললেন, ও ভাই আমার, যাও তুমি কুফার মধ্যে যাও, কুফার মধ্যে যে দেখো কুফার মানুষ আসলে আমাকে চাই কিনা, তারা আসলে আমার হাতে বায়াত গ্রহণ করতে চাই কিনা। মুসলিম বিন আকিল কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কুফায় যাওয়ার পর মুসলিম বিন আকিল চিঠি লিখলেন। আগের যুগে তো মিডিয়া, ফোন এসব কিছু ছিল না, চিঠি আদান প্রদান হইতো। মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য চিঠি লিখলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি পৌঁছালো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ে দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খুলে দেখেন কুফার হাজার হাজার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করতে চাই। মুসলিম বিন আকিল চিঠির মধ্যে লিখে দিয়েছে, ও ভাই আমার, কুফার হাজার হাজার মানুষ মদিনার মধ্যে যে আপনার হাতে বায়াত গ্রহণ করতে পারবে না, আপনি একা চলে আসেন, হাজার হাজার মানুষ আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে পারবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের নাতি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত গ্রহণ করলেন, কুফার উদ্দেশ্যে রওনা করবেন, কুফার দিকে যাত্রা করবেন, মানুষকে দিনের পৌঁছায় দেওয়ার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দেখে গিয়েছেন সেই দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। 3টা হাদিসের রওয়ায়াত আছে। একটা হাদিসে আছে 300 মানুষ নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা করলেন। আর একটা হাদিসে আছে 200 মানুষ নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা করলেন। এর ভিতর থেকে সহিহ হাদিস হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 72 জন সাহাবা নিয়ে 72 জন মুসলমান নিয়ে অগ্রসর হলেন। কুফার গভর্নর ইয়াজিদ যখন জানতে পারলো যে কুফার মধ্যে কিছু মানুষ আলীর দিনকে কায়েম করতেছে, আলীর দিনকে প্রতিষ্ঠিত করতেছে, ইয়াজিদ উবাইদুল্লাহ বিন যায়েদকে খবর দিল, ও উবাইদুল্লাহ, তুমি খুঁজে বের করো কার এত বড় সাহস হয়েছে যে কুফার মধ্যে আলীর দিনকে প্রতিষ্ঠিত করতে চাই, মুহাম্মাদের দিনকে প্রতিষ্ঠিত করতে চাই, তুমি তাকে খুঁজে বের করো, খুঁজে বের করে তাকে শাস্তি দাও। হালকা একটু সাউন্ড বাড়াই দাও।
যখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলা হলো তুমি খোঁজ নাও কে দুনিয়ার মধ্যে আমার কুফার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, উবাইদুল্লাহ বিন জিয়াদ খোঁজ করতে করতে এক পর্যায়ে দেখা গেল মদিনা থেকে হুসাইনের চাচতো ভাই মুসলিম বিন আকিল এসেছে কুফার মধ্যে। মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হলো শুধুমাত্র ইসলামকে ভালোবাসার জন্য, শুধুমাত্র কোরআনকে ভালোবাসার জন্য, শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করার জন্য মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হলো। মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে তার গর্দান থেকে কাল্লাকে আলাদা করে ফেলা হলো, তার ধড় থেকে মাথাকে আলাদা করে ফেলা হলো। মুসলিম বিন আকিলের মাথার মধ্যে তীর ঢুকাইয়া কুফার সব থেকে বড় মসজিদ জামি মসজিদের সামনে টাঙাই রাখা হলো। টাঙাই রাখার দ্বারা বোঝাতে চাই যে হুসাইনের পক্ষে কথা বলবে, যে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত করতে চাবে তাকে এভাবে মৃত্যু দেওয়া হবে। এরপরে উবাইদুল্লাহ বিন জিয়াদ আরও ফিকির করতে করতে দেখে কিছু যুবক তৈরি হয়ে গেছে মুসলিম বিন আকিলের সাথে থাকার জন্য। ওই সমস্ত যুবকদেরকে রাতের অন্ধকারে মেরে ফেলা হলো, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা দিয়েছেন 8 জিলহজ। কয় জিলহজ? মনে রাখবেন তারিখ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন 8 জিলহজ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দেওয়া শুরু করলেন, কুফার মধ্যে বর্তমান কি অবস্থা চলে হুসাইনের কাছে কোনো খবর নাই। কুফার মধ্যে কি প্রবেশ চলে হুসাইন জানে না। মাত্র 72 জন নারী পুরুষ মিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা নিয়ে রওনা দিয়ে দিলেন কুফার উদ্দেশ্যে। কুফায় ঢোকার জন্য যে রাস্তা আছে, ফোরাত নদীর তীর ঘেঁষে যে রাস্তা আছে কুফায় ঢোকার জন্য, কুফার গভর্নর ইয়াজিদ আব্দুল্লাহ বিন জিয়াদকে বলে দাও, আব্দুল ওয়াইদুল্লাহ তুমি ভালো করে শোনো, তোমার যত সৈন্য আছে সকল সৈন্য নিয়ে তুমি কুফার সমস্ত রাস্তা অবরোধ করে দাও, যেন হুসাইন কোনোভাবেই কুফার মধ্যে প্রবেশ করতে না পারে। ওবাইদুল্লাহ 1000 নয়, 2000 নয়, 6000 সৈন্য নিয়ে কুফার প্রবেশদ্বার সমস্ত প্রবেশদ্বার ব্লক করে দিল। কুফার মধ্যে ঢোকার কোনো রাস্তা নাই, কুফার মধ্যে ঢুকতে পারবে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার পথের সামনে পৌঁছালেন, ফোরাত নদীর তীরে আসলেন। ফোরাত নদীর তীরে এসে দেখে হাজার হাজার সৈন্য, হাজার হাজার সৈন্য কুফার রাস্তাগুলো অবরোধ করে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও উবাইদুল্লাহ তুমিও তো একজন মুসলমান, তাহলে কেন তুমি আমার রাস্তা অবরোধ করে দাঁড়ায় আছো? ওবাইদুল্লাহ একদিকে নিজেও মুসলমান, শুধুমাত্র টাকার কারণে, অর্থের লোভে নিজের ধর্ম ছেড়ে নিজের ধর্মকে বিনিষ্ট করার জন্য কাফের মুশরিক বেঈমানের সাথে হাত মিলিয়ে আছে। আজও আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা ইসলামকে নষ্ট করার জন্য উপরে খুব ফিটপাট তোলে, সদরঘাট উপরে হুজুরদের খুব মোহাব্বত করে, খুব ভালোবাসে, তোলে তোলে, অথচ হুজুরদের কাজ সেরে দেয়। আছে কিনা এমন লোক? আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। আজও বাংলার জমিনে এমন মানুষ আছে যারা হক কথা বলে তাদেরকে রাতের অন্ধকারে গুম করে দেওয়া হয়। আজও বাংলার জমিনে এমন আলেম ওলামা আছে যাদেরকে হক কথা বলার কারণে হাজার হাজার 3 বছরকে বছর কারাবৃদ্ধ করে রাখা হয়েছে। হক কথা বলার কারণে হাজার হাজার যুবককে রাতের অন্ধকারে গুম করে দেওয়া হয়েছে। হাজার হাজার ভালো মানুষকে রাতের অন্ধকারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কেউ জানেই না। অথচ বর্তমান যুগে চোর বাটপার যারা আছে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, শান্তিতে চলাফেরা করে, কোনো সমস্যা নাই। কোরআনের কথা বলতে গেলে আমরা হয়ে যাই জঙ্গি, কোরআনের কথা বললে আমরা হয়ে যাই দোষী। কোরআনের কথা বলবেন না, ইসলামী শাসন চেবেন না, আপনি খুব ভালো আছেন। যখনই আমরা বলবো যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে, আমার বিরুদ্ধে হাজার হাজার মানুষ খাড়া হয়ে যাবে। কারণ বর্তমান সমাজ শাসন ব্যবস্থা আমরা এমন ভাবে করে নিয়েছি যে আমরা মুসলমান হয়েও ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে ভয় পাই। কারণ যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, জামাত ইসলাম ক্ষমতায় আসলে টিভি সিভিডি বন্ধ করে দিবে, ইসলামিক যে কোনো দল আসলে সমস্ত কালচার বন্ধ করে দিবে, এই ভয়ে আমরা ইসলামী দলকে সমর্থন করি না। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করে দেখেন, এই বাংলার বুকে শান্তি বয়ে আনতে সময় লাগবে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদকে ডাকতে বলে, উবাইদুল্লাহ
তুমি আমার রাস্তা কেন অবরোধ করে আছো? আমি তো তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো তোমাদের সামনে মারামারি করার জন্য আসি নাই, আমি মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে আমি এসেছি দাওয়াত দেওয়ার জন্য। ওবাইদুল্লাহ ডাকতে বলা, হুসাইন তুমি কে? তোমাকে চিনি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই চিনে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হুসাইন তোমাকে আমি চিনি না। তুমি কে? আমি চিনি না। তোমাকে কোনোভাবেই কুফার মধ্যে ঢুকতে দেওয়া হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন ঢুকতে দেওয়া হবে না? ওবাইদুল্লাহ ডাকতে বলে, হুসাইন তোমাকে ঢুকতে দেওয়া যাবে একটা শর্তের বিনিময়। যদি তুমি একটা শর্ত মেনে নাও তাহলে তোমাকে কুফার মধ্যে ঢুকতে দেওয়া হবে, আর যদি না মানো তোমাকে কুফার মধ্যে ঢুকতে দেওয়া হবে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি শর্ত মানতে হবে? শর্ত বলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, অপর প্রান্ত থেকে ওবাইদুল্লাহ বলে, শর্ত বেশি না, একটা শর্ত, তোমাকে ইয়াজিদকে গভর্নর মানতে হবে, তোমাকে ইয়াজিদকে খলিফা মানতে হবে, এরপরে তুমি কুফার মধ্যে প্রবেশ করতে পারবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও ওবাইদুল্লাহ, আমি হুসাইনকে তুমি ভালো করে জানো, আমার শরীরে আলীর রক্ত আছে, আমার পা থেকে মাথা পর্যন্ত রাসূলের রক্ত আছে, আমার শরীরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত আছে। আমি হুসাইন কখনো একজন মদখোর মানুষকে আমার খলিফা হিসেবে নিযুক্ত করে নিব না। যেই রাসূল লোহার হেলমেট ভেঙে দাঁত মোবারক শহীদ করে দিনকে রেখে গিয়েছে, আমার পিতা শহীদ হয়েছে দিনের জন্য, আমার মা শহীদ হয়েছে দিনের জন্য, আমি হুসাইন কখনোই এই দিনকে বিনষ্ট হতে দিব না, এই দিনকে একজন খারাপ মানুষের হাতে যাইতে দিব না, আমি কখনো ইয়াজিদকে গভর্নর হিসেবে মানতে পারবো না। এই কথা বলার পর মুসলমানদের মাত্র ৭২ জন সৈন্য অগ্রসর হয়েছে। মুসলমানদের খাবার ফুরাইয়া গেছে, কোনো খাবার নাই। ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো, মুসলমানরা কোনো পানি পান করতে পারবে না, এখান থেকে কোনো মুসলমান পানি নিতে পারবে না। সৈন্য মোতায়েন করে ফোরাত নদীর তীর বন্ধ করে দেওয়া হলো, মুসলমানরা এখান থেকে কোনো পানি পান করতে পারবে না। পানি মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া, একজন মানুষ যখন পানি চায় তাকে পানি খাওয়াতে হবে, এটা আমার আপনার কর্তব্য। পানি জিনিস আল্লাহ তাআলা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। ক্ষমতার বলে ওবাইদুল্লাহ ফোরাত নদীর তীরকে অবরোধ করে দিল, ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো, মুসলমানদের খাওয়ার জন্য এক চামচ পানিও নাই। সমস্ত মুসলমান খোদার জ্বালায় ছটফট করতেছে। এক পর্যায়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু করতে পারে না, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিল, ইয়াজিদ ওবাইদুল্লাহর পক্ষে আমাদের যুদ্ধ করতে হবে, তার সাথে আমাদের জিহাদ করতে হবে, এরপরেই কিনা আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারবো। ও মুসলমান, একটা কথা বলেন, কোথায় ৬০০০ সৈন্য, কোথায় ৭২ জন সৈন্য? কোথায় ৬০০০ আর কোথায় মাত্র ৭২ জন? এত ওদের পায়ে যে ধুলা ধুলা দিশেই উড়ে যাবে। মাত্র ৭২ জন সৈন্য নিয়ে আল্লাহ তাআলার উপর কত বড় তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহ তাআলার উপর কিভাবে ভরসা করে মাত্র ৭২ জন সৈনিক নিয়ে ৬০০০ সৈন্যর বিপক্ষে যুদ্ধ শুরু করে দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪০ জন সাথী শহীদ হয়ে গেল। যুদ্ধ করতে করতে মাত্র ৪০ জন পুরুষ ছিল, তারা সকলেই শহীদ হয়ে গেল। এখন একমাত্র জীবিত আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা জামা নিয়ে তাবুর সামনে হাজির হয়। তাবুর সামনে যে ডাকতে বলো, আমার প্রিয়তমা স্ত্রী ভালো করে শোনো, আমার ৪০ জন সাথীকে শহীদ করে দেওয়া হয়েছে, আমি হুসাইন একমাত্র বেঁচে আছি, তোমাদের আমার কাছে শেষ ইচ্ছা কি বলো? আমার ৪০ জন সাথী যখন শহীদ হয়েছে, আমি হুসাইন আর দুনিয়ার জমিনে বাঁচতে চাই না। যেই দিনের জন্য আমার নানা শহীদ হয়েছে, যেই দিনের জন্য আমার পিতা শহীদ হয়েছে, আমি হুসাইন দুনিয়ার জমিনে বাঁচতে চাই না। আমার ৪০ জন সাথীকে শহীদ করে দেওয়া হয়েছে, আমি হুসাইন আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠিত করতে যাই, আল্লাহ তাআলার রাস্তায় আমি হুসাইন শহীদ হয়ে যাইতে পারি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাকতে বলো, আমার প্রিয়তমা স্বামী, আপনি ভালো করে শুনেন, আপনার কাছে আমার একটা চাওয়া, একটা পাওয়া, আপনি আমার সেই ইচ্ছা পূরণ করে দেন, সেই ইচ্ছা পূরণ করে দেন। আপনার কাছে আমার আর কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, আমার স্ত্রী, আমার কাছে তুমি কি চাও আমাকে বলো।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট শিশু বাচ্চা ছিল, দুধের বাচ্চা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাকতে বলল, আমার স্বামী আপনি ভালো করে শুনেন, আমার দুধের বাচ্চাকে আমি দুধ পান করাবো, আমার বুকে দুধ নাই, আমার ঘরের মধ্যে 1 চামচ পর্যন্ত পানি নাই যে আমার সন্তানকে আমি 1 চামচ পানি পান করাবো। হাউমাউ করে কান্না করে চোখের পানি ছেড়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার প্রিয়তমা স্ত্রী, আমাদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে, আমি হুসাইন আমার সন্তানের জন্য কিভাবে পানি নিয়ে তোমার সামনে হাজির হব? প্রিয়তমা স্ত্রী ডাকতে বলে, আমার স্বামী এই ছোট বাচ্চাকে নিয়ে আপনি উবাইদুল্লাহর সামনে হাজির হন, এই ছোট বাচ্চাকে দেখান, হয়তো বা ছোট বাচ্চা দেখে তার মনে দয়া হবে, সে একটু পানি পান করার জন্য আমাদেরকে দিবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উঠলেন, দুধের বাচ্চা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে যে তার দুধের বাচ্চাকে উঁচু করে ধরে বলে, ওবাইদুল্লাহ, আমার সন্তান দুধ পান করবে এমন কোনো দুধ নাই, আমার সন্তান একটু পানির জন্য ছটফট করে, একটু পানিও আমার কাছে নাই, তোমার কাছে 1 চামচ পানি আমি ভিক্ষা চাই, আমার সন্তানকে 1 চামচ পানি পান করতে দাও, আমার দুধের সন্তান না হয় দুনিয়া থেকে মারা যাবে। এই কথা বলার পর যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুধের বাচ্চাকে উঁচু করে ধরলেন, এত বড় কাফের বেঈমান নাফরমান বান্দা অপর প্রান্ত থেকে একটা তীর নিক্ষেপ করার সাথে সাথে শিশু বাচ্চা হযরত আসগার রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুধের বাচ্চা ধরে আছে উঁচু করে, দুধের বাচ্চা এই পাশ দিয়ে তীর ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু বাচ্চাকে ধরে বলে, ও আল্লাহ, এটা তোমার কেমন বিচার? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফিরে গেলেন, যাই তার স্ত্রীকে ডাকতে বলো, আমার স্ত্রী, তোমার সন্তানকে আমি এমন পানি পান করিয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত আর কখনো পানি পানি বলে বিরক্ত করবে না, আর কখনো তোমার কাছে পানি চাইবে না, আর কখনো তোমাকে পানি বলে বিরক্ত করবে না। আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে, আমার 40 জন সাথী শহীদ হয়ে গিয়েছে, আমি হুসাইন আর বাঁচতে চাই না, আমি হুসাইন কখনো কালেমার পতাকা বিনষ্টিত হতে দিব না। কত বড় জজবা! নিজের সন্তান নিজের হাতে শহীদ, দুধের বাচ্চা, কিছু কথাও বলতে পারে না, বুঝেও না, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কিসের জন্য? শুধুমাত্র এই দিনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, দিনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে। সময় সংকীর্ণ, এই দিনকে জিন্দা করার জন্য সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করছেন। এখন আমিও আপনি সেই দিনকে আমার আপনার উপর দায়িত্ব দিয়ে গেছি। দিনকে রক্ষা করার দায়িত্ব কার? আমার আপনার। কারণ আমাদের যুগে আর কোন নবী রাসূল আসবে না। আনা খাতামুন নাবিয়িন আলা নাবিয়্যা বাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হইবে না, আসবে না। তাহলে এই দিনের কাজ এখন আমার আপনার উপর এসে পড়েছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত সাথীরা ছিল সকলের কাছ থেকে বিদায় নিল। বিদায় নিয়ে বলে, আমি হুসাইন যুদ্ধের জন্য রওনা দিয়ে দিলাম। 8 মুহররম, কয় মুহররম রওনা দিয়েছে? কতই? 8 জিলহজ, 8 জিলহজ, উপর দিকে 10 মুহররম। 1 মাস কয়দিন? 2 দিন। 1 মাস 2 দিন কোনো খাবার নাই, কোনো পানি নাই। এমত অবস্থায় 6000-এর বিপক্ষে একজন, কয়জন? 6000-এর বিপক্ষে একজন মানুষ যুদ্ধ করার জন্য রওনা দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোড়ার পিঠে চড়ে রওনা দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিকে যায় সেদিকে আর কোনো কাফের মুশরিক বেঈমান দেখা যায় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে ফোরাত নদীর তীরকে ফাঁকা করে ফেললেন। বুক সমান পানির মধ্যে নেমে হাতের মধ্যে পানি নিয়ে পানি পান করতে যাবে, এমত সময় খেয়াল আসলো আমার 40 জন সাথী পানির জন্য শহীদ হয়েছে, আমার দুধের বাচ্চা পানির জন্য শহীদ হয়েছে। আমি হুসাইন পানি কিভাবে পান করি? পানির মধ্যে নামার পরেও পানি হাত থেকে ফেলাইয়া দিল যে আমি হুসাইন পানি পান করতে পারবো না।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। এক পর্যায়ে 1 মাস 2 দিন না খাওয়া, একটু পানিও নাই, গলা শুকায় কাঠ হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফের মুশরিক বেঈমান এসে ঘেরাও করে ফেলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিরচ্ছেদ করে দেওয়া হলো, তার গর্দান থেকে কাল্লা কালাদা করে ফেলা হলো। ইয়াজিদের সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে হাজির করা হলো। ইয়াজিদ এত বড় নাফরমান ছিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে মাথার উপরে পা দিয়ে বসে আছে। একজন বৃদ্ধ সাহাবা বলে, ইয়াজিদ তোমার জুলুম আর সহ্য করতে পারতেছি না। এক হুসাইন এমন একজন মানুষ যার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত রাসূলের চুম্বন পড়ে না, এমন কোন জায়গা নাই। যারা জান্নাতের সর্দার হবে, যুবকদের সর্দার হবে, তুমি এমন একজন মানুষের মাথার উপরে পা দিয়ে আছো, আমি এটা সহ্য করতে পারতেছি না। তাহলে দিনের জন্য দেখেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করে গেছেন। এজন্য আমরাও যদি সেই দিনের জন্য নিম্নতম কষ্ট করতে না পারি, তাহলে আমার আপনার এই মুসলমান নাম দিয়ে কোনো কাজ হবে না। এজন্য আমরা আমাদের শাসন ব্যবস্থা যে সামনে কায়েম করব, যদি ইসলামী রাষ্ট্র, ইসলামিক জমিন, আল্লাহর জমিন, আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত করতে না পারি, সেই জমিন আমার আপনার মুসলমান থাকার থেকে না থাকাই ভালো। এজন্য আপনারা যাকে নির্বাচিত করবেন তাকে যাচাই বাছাই করেন যে সে ন্যায় শাসক হওয়ার জন্য কি কি গুণ প্রয়োজন। 1 নম্বর ইনসাফদার বাদশা হওয়া। কি হওয়া? ইনসাফদার বাদশা হওয়া। 2 নম্বর তাকওয়াবান হওয়া, আল্লাহ তাআলার ভয় থাকা, আল্লাহ তাআলার ভয় থাকা। আর যে শাসক হবে তার এমন মনোভাব থাকা যে আমি একজন জনগণের খাদেম হব, জনগণের বাদশা নয়। কারণ ইজ্জত দেওয়ার মালিককে, মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা চাইলে ইজ্জত দান করতে পারে, আল্লাহ তাআলা চাইলে বেইজ্জতি করতে পারে। সব কিছু শক্তি রাখনেওয়ালা কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত শক্তির মালিক। এজন্য আমরা যখনই যে কাজ করব খালেস দিলে নিয়ত করেন, ভালো মানুষ নির্ণয় করেন যে আমার শাসক, আমার ধারক বাহক কেমন হবে। যদি আপনি ন্যায়পরায়ণ বাদশা কায়েম করতে পারেন, সমাজের মধ্যে শান্তি বয়ে আনবে। এই চুরি বাটপারি হানাজারি থাকবে না, আমার বোনরা রাস্তা দিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। এজন্য আপনারা সকলেই ইসলামিক জীবন কায়েম হওয়ার, ইসলামিক নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা চলার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।